চাঁদনী চক মার্কেট বিজনেস ফোরামের একজন সম্মানিত সদস্য, তার সদস্যপদ যখন বিনা কারণে চাঁদনী চক মার্কেট বিজনেস ফোরামের সভাপতি নিজাম সাহেব এবং মনির সাহেবেরা তারে ক্যান্সেল করে, তখন সে সমাজ কল্যাণ অধিদপ্তরে একটা অ্যাপ্লিকেশন করার পরে তারা সেটাকে অ্যাপ্লিকেশনের আলোকে তদন্ত করার পরে আপনার রিপোর্ট হয় যে তারা 19 সালে নির্বাচনের সময় অনৈতিকভাবে নির্বাচিত হয়েছে। তারপর মার্কেটে জাল দলিল করেছে, অনেকের দোকান তালা মেরে রেখেছে, তারপরে আপনার অনেকের দোকানে ডেকোরেশন কাজ করতে দেয় নাই, তারপরে অনেক ভাড়াটে চলে গেছে, তাদের উপর অনেক নির্যাতন করেছে। এগুলো সব মিলিয়ে তা অনেকগুলো অপরাধ পাওয়ার কারণে ওই কমিটি আপনার 5ই আগস্ট পরে কমিটি আপনার গত 23 তারিখেই করে দিয়েছে। আপনার কমিটি বাতিল করে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে চাঁদনী চক মার্কেট বিজনেস ফোরামে। তো সেখানে আপনার নিয়োগের পরে তারা যখন 23 তারিখে এটা হয়, তারা 27 তারিখে রিট করেছে হাইকোর্টে। রিট করার পরে 24 নম্বরে নেক্সট 24 নম্বর কোর্টে ফাতেমা নাজিম সাহেব ওই কোর্টে রিট করার পরে সেখান থেকে আপনার রিট হয়। রিটের পরে ওটা আবার আমাদের হাই চেম্বার কোর্টে যাওয়া হয় প্রশাসক সরকারি দপ্তর থেকে, তখন ওই রিট তাদেরকে খারিজ করে দেওয়া হয়। ওটা খারিজ করে দিয়ে তারপরে আবার আপিল ডিভিশনে ওইটাকে 18 নভেম্বর ছিল ওইটা রায়, এই বিষয়টা। সেটার ফাঁকে তারা আবার এই আপিল ডিভিশনে থাকা অবস্থায় তারা আপনার চেম্বার করে আর একটা করে আপনার রিট দায়ের করে। সেটা হলো আপনার সামারি রিজেক্ট করে দেয় পুরো, ঠিক আছে। আপনার এই যে দেখেন আপনি দিস ফরওয়ার্ড দ্য কোর্ট, মানে কোর্টের সাথে তারা করেছে, এটা আপনার 10-12তে এটা রায় হয়েছে। তো এরপরে তারা আবার এটা আপিল ডিভিশনের থেকে তারা আবার ওইটারে নট টুডে করে করার পরে আবার চেম্বার কোর্টে খারিজ করার পর তারা আপিল ডিভিশন থেকে ওখান থেকে তারা আবার ওইটা উড্ড করে ফেলায়। এই ফাঁকে আবার আপনার বিজয় 71 10 নম্বর কোর্ট, ওখানে একটা আবারও রিট করে। সেই রিটটা আপনার তারা রায় নিয়েছিল, প্রশাসকের বিপক্ষে স্টে নিয়েছিল। তারপরে চেম্বার কোর্টে আবার সেই প্রশাসকরা আপনার করার পরে শুনানির পরে তাদের ওইটা স্টে করে দিছে এবং আগামী 13/1/2025 এটা ফুল কোর্টে শুনানি আছে। গঠনতন্ত্রে আছে আপনার 60 দিন থাকবে। তো গঠনতন্ত্র হিসেবেই তো ধরেন আপনার নির্বাচন হবে, সেক্ষেত্রে যদি ঈদ হয় 1 মাস পরে হবে, 90 দিনের ভিতর নির্বাচন দিয়ে শেষ করবে। তারা যদি ভালো কাজ করে তাদেরকে জনগণ ভোট দিবে, এখানে তো জোর করে থাকার কিছু নাই। যদি এখানে কোনো স্বার্থ না থাকে তাহলে সে থাকবে কেন? আর এতই বা বারবার কেন কোর্টের রিট করতে হবে, সময় নষ্ট হবে? এই গভর্নমেন্টের আপনার এখানে গভর্নমেন্টে হাজার হাজার মামলা আছে, সেখানে সে সামান্য একটা ছোট একটা মার্কেট, একটা দোতলা থেকে 5 তলা একটা কমিটির 582 জন ভোটারের জন্য একটা সামান্য একটা কমিটির জন্য তো সে পারে না বারবার সময় নষ্ট করতে।